আসমানের ওই পরি পরি ইয়া মাটিতে নেমে আইছে। আমি একটা সারো জন্মের পর তার বাপ মা পামনে কইরা রাস্তায় ফালাই দিছে। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে ভাই বন্ধু একজন গুণী চলচ্চিত্র নির্মাতা সুজন বড়ুয়া। তার সঙ্গে কথা বলবো, চলুন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আচ্ছা, চলচ্চিত্র যাত্রার আগে যেটা বলতে হয়, আমি হচ্ছে ছোট টেলিভিশন মিডিয়ার ডিরেক্টর। আমার এই যাবত বহু টেলিভিশন ফিকশনে কাজ করা হয়েছে। সেই জায়গা থেকে আগ্রহ এবং অনুপ্রেরণা, মানুষের সিনিয়রদের যারা আছে তাদের অনুপ্রেরণা থেকে আমি আসলে ফিল্মে ইন্টারেস্টেড হই। যারা না বড় পরিসর কাজ করার সবারই ইচ্ছা থাকে, একজন ডিরেক্টরের স্বপ্ন থাকে যে বড় পরিসরে বড় পর্দায় কাজ করবে। আমার বাবার মাধ্যমে, আমার বাবা ছিলেন একজন যাত্রার অভিনেতা, সেখান থেকে আসলে আমি বাবা থেকে দেখে দেখে ছোটবেলা, আমরা যখন খুব ছোট তখন বাবা যাত্রা করতেন। বাবাদের সাথে আমাদের গুণী নির্মাতা শ্রদ্ধেয় সুভাষ দত্ত, তারপর জহির রায়ন, ওনাদের সাথে বাবার একটা খুব সুন্দর সম্পৃক্ততা ছিলেন যাত্রাগারে। তাহলে তো আপনার ফ্যামিলি ব্লাড। হ্যাঁ, তারপর হলো যে আমাদের অরুণাদির যে বাবা অমলেন্দু বিশ্বাস, ওনারা বাবার যাত্রা সহদর ছিলেন। সেইখান থেকে কাজ করতে করতে বাবাদের, আমরা তখন খুব ছোট, বাবার মুখ থেকে পরবর্তীতে আমাদের শোনা থেকে আগ্রহ প্রকাশ করা যে এখানে আসলে কেমন করে যাওয়া যায়, কি করা যায়। তা আমার জীবনে প্রফেশনাল লাইফ থেকে আমি টেলিভিশন ছোট ছোট ফিকশন বানানো শুরু করি। সেখান থেকে কাজ করা টেলিভিশন নাটক এবং কি টেলিফিল্ম। আর একজন পরিচালকের যখন সত্তা, নিজের থেকে সত্তা তৈরি হয়, তখন সে চিন্তা করে বড় পরিসরে কাজ করার। সেখান থেকে আসলে চলচ্চিত্র আসা আমার। বাহ, দারুণ। আপনি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? না, আমি চলচ্চিত্র কেন, নাটকে আমি কোনোদিন কারোর সাথে কাজ করিনি। আমার যদি গুরু এটা বলা যায় আমার বাবা, যেখান থেকে শেখা দেখা। হ্যাঁ, ফ্যামিলি ব্লাড। আপনার কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন আপনি? আমি দুটি চলচ্চিত্র, একটি চলচ্চিত্র দ্য কিলার, সেটা হলো চিত্রনায়িকা মৌ খান এবং কি নিমনকে নিয়ে শুরু করি। সেটা পরবর্তীতে প্রডিউসারের ফিনিশার প্রজেক্টের কারণে এটা অফ হয়ে যায়, হাফডান কাজ হয়ে। কক্সবাজার আমরা বিশাল একটা লট কাজ করেছিলাম বিশাল টিম নিয়ে। তো ওটা অফ হয়ে যাওয়ার পরে কিছুদিন গ্যাপ থাকার পরে আমি চলচ্চিত্র শুনলাম বান্ধব, যেটা জন্ম পরিচয় একটা বাচ্চার গল্প। স্বপ্নটা রয়ে যায় যে শুরু চলচ্চিত্র, সেইটা শেষ হলো না, সেই আক্ষেপ থেকে আবার নতুন করে প্ল্যানিং করলাম। আমি পরবর্তী ছবি শুরু করলাম বান্ধব। বান্ধবটা আসলে একটা জন্ম পরিচয় একটা বাচ্চার গল্প। হ্যাঁ, আমরা প্রতিটা জীবনের আমাদের বন্ধু বলি, বান্ধব বলি, কিছু একটা থাকে। এই ছবির কাস্টিং এ কে কে ছিল? এটা ছিল নায়িকা মৌ খান, চলচ্চিত্র নবাগত নায়িকা মৌ খান। তিনি এখন পরবর্তী অনেক ছবি করেছেন। হ্যাঁ, তো ওনার সাথে ছিলেন সুমিত সেনগুপ্ত, গাজী রাকায়েত, জয়রাজ, এরকম অনেক আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, তার এই ছবিটা বেসিক্যালি গল্পটা মেয়েটার উপরে, মৌ খানের উপরে। কারণ মৌ খানের জন্ম থেকে শেষ পর্যন্ত একটা জন্ম পরিচয় বাচ্চার জীবনে কি কি ঘটে সেটার উপরে একটা গল্প। এবং গল্প শেষে যায় সে বাচ্চার জন্ম পরিচয় নাই বিদায়, তার শেষ পরিণতি কি হয়, এই গল্পকে সেটা দেখানো হয়েছে। আচ্ছা, দারুণ দারুণ। এই ছবি নির্মাণ করতে গিয়ে আপনার কোনো স্মৃতিচারণ বা মজাদার? স্মৃতিচারণ বলতে গল্পটা আসলে আমার প্রডিউসারদেরকে আমি খুব থ্যাঙ্কস বলবো, কারণ আমার প্রডিউসার অনেক সহযোগিতা করেছে আমাকে। ছবিটা শেষ করতে আমার প্রায় 9 মাস লেগেছে। কারণ এখানে হিরোইন, যিনি জন্ম পরিচয় বাচ্চা যে হিরোইন, সে ছোটোবেলা থেকে বড় হওয়া, তার বয়সের চেঞ্জিং এবং তার ফিজিক্যাল চেঞ্জিংয়ের ব্যাপারের জন্য আমার একটু ওয়েট করে করে কাজ করতে হয়েছে। এই জন্য একটু সময় লেগে গেছে। সে প্রডিউসার আমাকে সে সহযোগিতা করেছে। বাহ, দারুণ দারুণ দারুণ, চমৎকার। এই ছবির গল্প চিত্রনাট্য কার ছিল? এটা গল্প ছিল, চিত্রনাট্য ছিল হলো মমর ও রুবেল। হ্যাঁ, আর পরিচালনা ছিল আমার। এই ছবির শুটিং এ যে নায়ক বা নায়িকার সাথে আরো কোনো মজার ঘটনা বা স্মৃতি? মজার ঘটনা হলো আমাদের চলচ্চিত্রের কিছু ব্যাপার থাকে, যেটা হলো যে আমাদের ইউনিটে যে আমরা যখন যাই কাজ করতে, গল্পের কারণে হোক, কোয়ার্টিস্টদের নিয়ে হোক, আমাদের অনেক মজা করে কাজ করছি। যেমন শীতের বেলা যখন কাজ করছি, আমরা সকালবেলা উঠে আমরা ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলার পরে আবার মেকআপ নিয়ে আবার খেলাধুলা করছি। হ্যাঁ, একদিন হলো আমাদের বৃষ্টির কারণে পেকআপ হয়ে গেল, সেদিন আমরা খিচুড়ি রান্না করে আমরা সব মজা করে খাওয়া দাওয়া, গল্প গুজব করে একটা, মানে আমাদের যে 70-75 জনের যে টিম ছিল, সেটা আমরা ফ্যামিলি মেম্বারের মতো আনন্দ উৎসব করে শুটিং করেছি। বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাগে। এই ছবিটি কি রিলিজ হয়েছে? না, রিলিজ হয়নি। এটা সেপ্টেম্বর মাস 2019 সালে সেপ্টেম্বর মাসে সেন্সর সার্টিফিকেট হয়েছে। তারপর তো করোনা ঢুকে গেল। আমাদের যেহেতু ভালো গল্প, সেই ভালো গল্প দেখানোর জন্য ভালো পরিসর প্রয়োজন হয়। প্রডিউসার মনে করছে একটা সুন্দর দিনক্ষণ দেখে ভালোভাবে ছবিটা দর্শককে দেখানো। হ্যাঁ হ্যাঁ, এখন প্রডিউসার বলছেন, গত কিছুদিন আগে কথা হলো যে 14 ফেব্রুয়ারি রিলিজ করার ব্যাপারে। শুভকামনা ভাই আপনার চলচ্চিত্রের জন্য। আর সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে, লেন্সের দিকে। হ্যাঁ, তা আমি বলবো যে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হলে প্রচুর চলচ্চিত্র দেখতে হবে, দর্শককে হলে আসতে হবে, হলে এসে আমাদের এই ছবিগুলোকে ভালো মন্দ সেটা
তাদের অভিমত প্রকাশ করতে হবে, তাহলে আমরা ভালো ভালো ছবি নির্মাণ করতে পারবো। চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হলে চলচ্চিত্র মানুষের সাথে, চলচ্চিত্রের সাথে সবাই সম্পৃক্ত হতে হবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের সিনেলাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। বাচ্চা কখনো জারজ হয় না, জারজ যদি হইতে হয় তাহলে তার বাবা মা। নারী কও আর পুরুষই কও, কেউ আমার বান্ধব না।